এই গানের মধ্যে মনে করেন যে 80 থেকে 90 লক্ষ টাকার মতো খরচ হয়েছে আমার যেটা মনে হয়। কারণ আইটেম গানে যে স্টেজ মেস্টেজ দেখলাম, চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে যে ভালো কে যে খারাপ আমি চিনি না রে, কিসের দুষ্ট কোকিল কিসের লাগে উড়া দুরা, খেলা হবে এবার চাঁদ মামা। হ্যাঁ ভাই চাঁদ মামা, ওই চাঁদ মামা টিপে দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়। ওই কবিতার কথা বলি না, এটা হচ্ছে আমাদের ঈদের গান, বরবাদের গান, বুঝেন নাই? শিশু বাচ্চারা সবাই সাবধান, আর ইয়াং জেনারেশন যারা আছে না একেবারে খাওয়া দাওয়া করে এনার্জিটা একটু বাড়ায় লন, কারণ কাপড় এখন তো গরম হয়ে যাবো গা, এবং সার্ভার থেকে শুরু করে গুগল থেকে শুরু করে সবকিছু মনে করেন ডাউন খেয়ে যাবো গা। এত হাই ভোল্টেজের গান শুধু এইবার ঈদে না, বাংলাদেশে মনে করেন 25 বছর 26 বছর কেরিয়ারে এই প্রথমবার এরকম হাই ভোল্টেজের গান আইতাছে। আর এটা সম্ভব হয়েছে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের কারণেই, বুঝেন নাই? আমাদের বাংলার নুরা ফাতি কালকে দেখা হবে, নুসরাত জাহান ওরফে নুরা ফাতি, কত প্রকার ও কি ছোটবেলা থেকে তো অনেকে নুরা ফাতিরে দেখছে, নুরা ফাতির গান দেখে অভ্যস্ত হয়ে গেছেন গা। এবার আমাকে বাংলাদেশের সিনেমার গান দেখেন, মাসলাদার ফুল গান, লেভেলটা অন্যরকম। এর মধ্যে মনে করেন যে 80 থেকে 90 লক্ষ টাকার মতো খরচ হয়েছে আমার যেটা মনে হয়। কারণ আইটেম গানে যে স্টেজ মেস্টেজ দেখলাম এবং যে কস্টিউম যেগুলা দেখলাম, আর নুসরাত ফারিয়া, ওরে বাপরে বাপ কি কম এটা, ডার্লিং সুইটহার্ট বেবি, তুমি এটা আমার কি দেখাইলা, এটা নুসরাত জাহানের তো দেখে আমার মনে হয়েছে এটা তো নুরা ফাতিহি। হ্যাঁ, আমি ফার্স্টে আইটেম গানে যখন টিজারটা দেখি এটা মনে করছি নুরা ফাতি, তারপর আবার একটু ভালো করে যখন ফোকাস দিলাম তখন আমার কাছে মনে হয়েছে এটা ক্যাটরিনা কাইফ, আবার যখন তৃতীয়বার দেখলাম তখন আমার কাছে মনে হয়েছে আনুষ্কা শর্মা, আবার মনে হয়েছে পূজা হেগড়ে, লাস্টে যখন আবার 10 বারের মতো দেখলাম তখন আমার মনে হয়েছে ইয়েস, আমার হুশ ফিরে আইছে, এটা হচ্ছে নুসরাত জাহান। তবে নুসরাত জাহানের ক্যারিয়ারে আমার মনে হয় যে এটা একটা প্লাস পয়েন্ট হবে। আর শাকিব খানের নেকআপ সিনেমার পরে নুসরাত জাহানের যে ক্যারিয়ার একবার ডাউন হয়ে গেছিল, তবে এবার এই আইটেম গান দিয়ে উনি আবার নিজের যে ক্যারিয়ারটা আছে এটা জায়গায় উঠবো এবং উনি আবার ব্যাক করবে ইনশাল্লাহ। ওনার জন্য অনেক অনেক শুভকামনা। নুসরাত জাহান আমাদের মাঝে আবার কমার্শিয়াল ফিল্ম করুক, অভিনয় করুক, ভালো সিনেমা করুক। আর বরবাদ সিনেমার আরও কিন্তু কয়েকটা গান আছে। আপনি যে আইটেম গানের কথা বলেন, আরেকটা কিন্তু গান আছে নিঃশ্বাস, যেখানে কিন্তু শাকিব খানকে অ্যাকশন রূপে দেখা গেছে, আর ওই যে চুলটুল ফালায় নেরা মাস্তান রূপে, পিছনটা চুলটুল নাই কিছু নাই, হাতের মধ্যে বন্দুক AK-47, হেলিকপ্টারটা নাই মেইনটেইন, জিল্লু মাল দে, ব্যাপারটাই ছিল অন্যরকম। বরবাদ সিনেমা বর্তমানে যে যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়া একদম নিউজ ছড়া একবার উতাল পাতাল করে লাগছে, সেটা হচ্ছে বরবাদ সিনেমার আইটেম গান চাঁদ মামা, যেখানে প্রথমবারের মতো মেগাস্টার শাকিব খানের সাথে কলকাতা নুসরাত জাহানকে দেখা যাবে। এর আগে আমরা নুসরাত জাহানের সাথে আমরা নেকআপ নামে একটা ফিল্ম দেখছিলাম, যেটা কলকাতার ফিল্ম ছিল। তো এখন সে মেন নায়িকা থেকে এখন খল নায়িকা বা হচ্ছে আপনার আইটেম গানের যে নায়িকাটা, সেটা হচ্ছে নুসরাত জাহান। যারা নুসরাত লাভার আছে তারা তো তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর শাকিব খানের যেহেতু সিনেমা বরবাদ সিনেমার আইটেম গানের টিজারটা যতটুকু দেখলাম, দেখে আমাকে যেটা মনে হয়েছে এটা একটা ঈদের গান, এটা একটা আইটেম গান, এবং এই গানের মধ্যে একটা মাসালাদার একটা ব্যাপার আছে। কারণ বাংলাদেশে বলেন বা কলকাতার যে ফিল্মগুলো বলেন, বর্তমান সময় যেগুলো হইতেছে বিগত 20 বছর বা 24 বছরে এত বিগ বাজেটের আইটেম গান আমি দেখি নাই। আমার মনে হয়েছে এই গানটা দেখার মধ্যে এই গান। দিন শেষে একটা কথা বলবো, বরবাদ সুপার ডুপার হিট, বরবাদের গানগুলো সুপার ডুপার হিট, সবগুলো গানই ট্রেন্ডিংয়ে, নিঃশ্বাস গানও এখন ট্রেন্ডিংয়ে। তারপর হচ্ছে আপনার যে দিদায় যে গানটা ফার্স্ট গান ছিল ওইটা কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল মাত্র 12 ঘন্টার মাথায় ট্রেন্ডিংয়ে ওয়ান। আর নিঃশ্বাস এটা হচ্ছে মাত্র 16 ঘন্টায় ট্রেন্ডিংয়ে ওয়ান। তারপর আর একটা যে নতুন আইতেছে যে আপনার টিজার, এটা অলরেডি ট্রেন্ডিংয়ে কিন্তু উঠে গেছে গা। সো এটাও ফাটাবে, এবং অন্তরাত্মার মধ্যে হয়তো বা একটা আইটেম গান থাকার কথা, যেটা হয়তো বা আজকে না আসলে কালকে আসবে বার্থডে উপলক্ষে। আর বরবাদ তো বরবাদ একদম উড়া দুরা, কথাটা বুঝে নাই? লাগে উড়া দুরা তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা দুষ্ট কোকিল ডাকে রে, বুঝেন না?